বিধানসভার খবরে নজর রাখা যাক, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিলের বিরোধিতায় সরব বিধানসভায়। ধর্মের উপর অত্যাচার হলে প্রতিবাদ হবে বলছেন তিনি। উজ্জ্বল হচ্ছেন আমার সহকর্মী, সরাসরি উজ্জ্বল, একটু জানতে চাইব কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়। দেখো, একটা বিষয় তিনি জানিয়েছেন যে যে ঘটনা বাংলাদেশে ঘটছে তাতে তিনি উদ্বিগ্ন এবং এই ঘটনার নিন্দা তিনি করেছেন। একই সঙ্গে ইসকনের যে প্রধান রাজ্যে রয়েছে তার সঙ্গে তিনি কথা বলেছেন এবং কথা বলার পর পুরো পরিস্থিতি, সেই পরিস্থিতি জানার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে এটা অন্য দেশের ব্যাপার, কেন্দ্র সিদ্ধান্ত নেবে। কিন্তু উজ্জ্বল, এই প্রসঙ্গে তোমার সঙ্গে কথা বলবো, তবে প্রথমে একটু জেনে নিতে চাইবো যে এই ওয়াকফ বিলের বিরোধিতা প্রসঙ্গে কি বলছেন। দেখো, একটা বিষয় যে ওয়াকফ বিল এবং ওয়াকফ বিলের দুটো বিষয় তিনি বলছেন যে এক হচ্ছে গিয়ে যে সেটা রাজ্যেরও বিষয়, কিন্তু রাজ্যকে কোনোভাবে বিষয়টি জানানো হয়নি এবং একতরফাভাবে কেন্দ্র এই সিদ্ধান্তটা নিয়েছে। এবং এই বিষয়ে উল্লেখ করতে তিনি বলেছেন যে যখন কোনো ধর্মের বিষয় থাকে এবং সেই ধর্মের বিষয় যখন কেন্দ্র যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেই জায়গায় প্রত্যেকটা যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে খতিয়ে দেখতে হয়, সেখানকার যে কী নিয়ম কানুন রয়েছে সেগুলো খতিয়ে দেখতে হয় এবং এর সঙ্গে যারা যুক্ত রয়েছে সেই জায়গায় কিন্তু প্রত্যেককে জানাতে হয়। যেমন রাজ্য, সেই রাজ্যের মধ্যে একটা বিষয় থাকে, কিন্তু রাজ্যকে কোনোভাবে এটা জানানো হয়নি এবং এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে বিল করা হয়েছে সেখানে কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করা হচ্ছে, এটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছেন। উজ্জ্বল, সঙ্গে থাকো। এরই পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বরাদ্দ, বাংলার বরাদ্দ থেকে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। ভাঙন প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যদি কেন্দ্রের বরাদ্দ আসতো, যদি বাংলাকে বঞ্চনা না করা হতো তাহলে ভাঙন রোধে আরও ব্যবস্থা নেওয়া যেত, ভাঙন রোধ করার জন্য একটা ব্যবস্থা করা যেত। মুর্শিদাবাদের ভাঙন পরিস্থিতি যা, তা নিয়ে বিধানসভায় দাঁড়িয়েই কেন্দ্রকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আজ বিধানসভায় বলেন এবং উদ্বেগ প্রকাশ করেন। আমাদের রাজ্য সরকার উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশের যে পরিস্থিতি। উজ্জ্বল রয়েছেন আমার সঙ্গে সরাসরি। উজ্জ্বল, তুমি বলছিলে যে বাংলাদেশ প্রসঙ্গও আজ এসেছে মুখ্যমন্ত্রীর কথায়। অবশ্যই আজকে বিধানসভা তিনি স্পষ্টতই জানিয়ে দিচ্ছেন যে এই যে ঘটনা ঘটছে বাংলাদেশে এবং তাতে তিনি শুধু উদ্বিগ্ন নয়, ঘটনার নিন্দা করেছেন তিনি এবং যে রাজ্যে যিনি ইসকনের প্রধান রয়েছেন তার সঙ্গে ফোনে কথা বলেছেন, ওইখানকার যে বিষয় সেই বিষয় জানার চেষ্টা করেছেন। যেহেতু এটা অন্য দেশের বিষয়, কেন্দ্র এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, কিন্তু তিনি জানিয়েছেন যে কোনো ধর্মের উপরে যদি আক্রমণ হয় তার নিন্দা করা হবে, তার প্রতিবাদ করা হবে। একই রকমের বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তারও তিনি প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। এবং 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই বলেছিলেন যে ভারতের মতো অবস্থান নিক, কিন্তু এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না, আর কড়া পদক্ষেপ করতে হবে। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী গ্রেফতার, তারপরেই অশান্তি, দিকে দিকে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ। এরই মধ্যে এবার বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ হাইকোর্টে আবেদন বৈষম্য বিরোধী ছাত্র জোটের। বাংলাদেশ হাইকোর্টে এই মামলা শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন ইসকন ধর্মীয় মৌলবাদী সংগঠন। অনেক চিন্তার বিষয়। উই আর নন পলিটিক্যাল, উই আর এন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। বাংলাদেশেও আমরা জানি কি অনেক ন্যাচারাল ক্যালামিটিস হয়, সব সময় আমাদের ইসকন ব্রহ্মচারীরা খিচুড়ি না হলে প্রসাদ নিয়ে যায়। এত শান্তিপ্রিয় অর্গানাইজেশনকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা খুব দুঃখের কথা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গত 25শে অক্টোবরের একটি ঘটনায় তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেন বাংলাদেশের এক রাজনৈতিক নেতা। সেই মামলায় সোমবার বিকেলে তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশের গোয়েন্দা পুলিশ, পরে তাকে গ্রেফতার করে। জামিনের আবেদন নাকচ হয়ে যায় আদালতে। প্রিজন ভ্যানে তোলার সময় কয়েক হাজার সমর্থক পথ আটকান। এটা আমি
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হন। এদিকে ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতারের প্রতিবাদে দিকে দিকে পথে নামেন বাংলাদেশের সংখ্যালঘুরা। এরপরেই বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের উপর হামলা অত্যাচারের নানা অভিযোগ সামনে আসতে শুরু করে। এই আন্তর্জাতিক ইস্যুতে বিজেপি তৃণমূল দুপক্ষই নিন্দায় সরব হয়েছে। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়। আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছে যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। এদিন বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে ডেপুটেশন দেয় বিজেপি। সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। আমি এখান থেকে দাবি করছি, হিংসা 100% স্টপ করুন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। সোমবার দিন সকাল 10টা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে। গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব। নিউজ 18 বাংলা।